ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল শাহবাগ। চলছে আগ্রাসন বিরোধী সমাবেশ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয় ছাত্র জনতারা। তাছাড়া সকাল থেকে যারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন তারা সেখানেই জুমার নামাজ আদায় করেন। মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেতৃত্ব দেন জুমার নামাজের। এরপর ওসমান হাদির গায়েবানা জানাজাও পড়েন। করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। সমবেত হওয়া বিপুল সংখ্যক মানুষের একটাই দাবি, হাদি হত্যাকাণ্ডের ন্যায় বিচার। অপরাধীদের দেশে ফিরিয়ে এনে যথোপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবিও তুলেন তারা। একই সাথে ভারতীয় আগ্রাসন আর আধিপত্যবাদ বন্ধেরও ডাক দিচ্ছেন বিক্ষোভকারীরা। ডাকসু, ইসলামী ছাত্র আন্দোলন ও এনসিপির আহ্বানে সাড়া দিয়ে জনসমুদ্রে পরিণত হয়েছে শাহবাগ। জুলাই কিন্তু দমে যায়নি। আপনারা ভুল করবেন না, চেয়ারে বসে গেছেন মানে ইটস ফুল অ্যান্ড ফাইনাল। আপনাদের আজকে হোক কালকে হোক নির্বাচন দিয়ে চলে যেতে হবে। তারপরে আপনাদের কি হবে বা এখনো আপনাদের কি হবে? এখনো কিন্তু আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারেন না। অর্থাৎ জুলাই বিপ্লবীরা যদি নেমে আসে তাহলে আমি বলবো হুইপড আউট হয়ে যাবেন আপনারা। দর্শক, সহকর্মীদের কাছ থেকে জানবো আগ্রাসন বিরোধী সমাবেশের আরো তথ্য। শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী আল আমিন হক অহন। যাচ্ছি তার কাছে। অহন, সমাবেশে বক্তারা কি বলছেন? কোন কোন সংগঠন যোগ দিয়েছে সমাবেশে? নানান সংগঠন যোগ দিয়েছে, বিশেষ করে ইনকিলাব মঞ্চ তো আছে এবং ডাকসুর যে নেতৃবৃন্দ তারাও আছেন এবং আশেপাশে আমরা অন্যান্য সংগঠনগুলোকে দেখেছি। শুধু সংগঠন রাজনৈতিক দলেরও অনেক নেতাকর্মীরাও তারা এসেছেন এখানে। নেতাকর্মীরা কিংবা যারা বক্তব্য দিচ্ছেন তারা মূলত একটি কথা বলার চেষ্টা করছেন বারবার, ভারতের আধিপত্যবাদ সেই বিষয়টি এবং বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস কিংবা বাংলাদেশের রাজনৈতিক সব বিষয়ে ভারতের হস্তক্ষেপ, সেই বিষয়গুলো তারা বলছেন এবং তারা করছেন এই ভারতের হস্তক্ষেপ আছে সেটি থেকেই বাঙালিকে মুক্ত করতে হবে, সেই বিষয়ে কথা বলেছিলেন হাদি। তারা জানাচ্ছিলেন হাদি ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন জন্যই তাকে হত্যা করা হয়েছে। তবে তাকে হত্যা করার মধ্য দিয়েই যে বাংলাদেশের বাঙালির আপনাদের জনসাধারণের যে ক্ষোভ সেটিকে কোনোভাবেই দমন করা যাবে না, সেই কথা তারা বলছেন। একই সাথে তারা জানাচ্ছেন যদি এই সরকার কিংবা আগামীতে যেসব সরকার আসবে তারা যদি বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারত কিংবা বিদেশি রাষ্ট্রের কাছে বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দেয়, তাদেরকেও তারা কোনোভাবেই রাষ্ট্রীয় যারা কোনোভাবেই তাদেরকে এই রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে দেবে না, এমন কথা তারা বলছিলেন। একই সঙ্গে আমরা দেখছিলাম গানে গানে প্রতিবাদ জানাচ্ছিলেন। এই শাহবাগ চত্বর যেন একটি অগ্নিস্ফুলিঙ্গ হয়ে গেছে, সেই কথাও তারা বলছিলেন। এবং আজকের এই যে সমাবেশ, সেই সমাবেশ আমি যেমন শুরুতে বলছিলাম, বিভিন্ন দল, বিভিন্ন মত ধর্মের মানুষরা এখানে জড়ো হয়েছেন। সেটি গতকাল থেকেই যখন আমরা জেনেছি যে হাদি আর নেই, তখন থেকে কিন্তু এই পরিস্থিতি শাহবাগে। এবং আমরা জানি যে আগামীকাল তার দাফন হবে এবং তার আগে পর্যন্ত এই যে শাহবাগ চত্বরে এত মানুষের এত সমাগম, সেটি ততক্ষণ পর্যন্ত থাকে কিনা সেই বিষয়গুলো তারা বলছেন। যদিও এখানে মূলত ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর নেতৃবৃন্দ এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ এরাই মূলত এসেছেন, বেশিরভাগই তাদেরকেই দেখা যাচ্ছে। সাধারণ মানুষরা এখানে এসেছেন এবং এই তাদের যে ক্ষোভের কথা সেইগুলো জানাচ্ছিলেন এবং তাদের পরবর্তী কর্মসূচি কি হবে তারা জানেন। যদিও আমরা জানি যে মূলত এই হত্যার বিরুদ্ধেই তারা কথা বলছেন এবং দ্রুত আইনের আওতায় আনতে হবে আসামিদের, সেই কথাও জানাচ্ছিলেন। মারফি, অহন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাকে।